আসেন আসেন আসেন, এই দেখেন কি খাবার। কি খাচ্ছেন ভাইয়া? মুরগির মাংস, শসা, লেবু। আমাকে তো আজকে ভুল করে ক্যামেরায় ধরে আলাইছেন। হ্যাঁ ভাইয়া। তো যাই হোক ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যাক, খুশি হলাম আপনি অনেক ভালো আছেন। আপনি এখন প্রত্যেকের কাছে যা যা জিজ্ঞেস করবেন তারা কেমন আছে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, চলে যান। প্রথমে যাচ্ছি মানিক চাচু। হ্যাঁ চাচু, কেমন আছেন চাচু? এই তো বৃষ্টির ভিতরে কি কষ্টে যে কন্টেন্ট বানাচ্ছি তুমি বুঝবে না। বৃষ্টি ভিজিয়ে ভিজিয়ে বানাচ্ছি, আবার খাচ্ছিও ভিজিয়ে ভিজিয়ে। খাবার তৈরি হয়েছে, মাংস, সালাদ, লেবু, সবকিছু। তো খাবারটা কেমন হয়েছে? হ্যাভি টেস্ট। রান্না কে করেছে জানো? হ্যাঁ, বলো কে? আমার হচ্ছে আম্মা জান। আর প্রকাশ করতে হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আতি আপু আছে। আসলে আমি খাসি না, কথা কই খাওয়ার সময় কথা বলো না, আজকে ক্যামেরা ধরেছি আমি, কথা না বললে পিটাবো। কেমন কি বললো আপু? হ্যাঁ, কেমন কি বললো? খাওয়ার সময় কথা বলে না, বললা কেন, এখন বলতে হবে। আচ্ছা বাবা কেমন আছো আপু তুমি? কেমন আছি? কেবাজি নাচো মানে? বৃষ্টি লাগি কই পাচ্ছি না। ও আচ্ছা, খাবারটা কেমন হয়েছে? বেশি ভালো হয়েছে। তোমার প্লেটে কি কি খাবার আছে আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি এক মোড়া থেকে বলতা। আলু, মাংস, মানে এমনই খাবি, এমন একজন খাবি দিছে, প্রথমে মাংস দিছে তারপর আলু ছাড়া দিচ্ছে। ও আচ্ছা, আমাদের ওস্তাদের কাছে যাচ্ছি। না না না, কেমন আছেন ওস্তাদ? ভালো আছি। আপনি কেমন আছেন? না আমি খাই না। ও, উনি মরিচ ভর্তা খায় না। তা আজকে কি কি খাবার ভাইয়া যদি একটু বলতেন। ওই কটা হাড়, ও আলুর চোষা, আমার বাড়িতে ভাত, আমার হচ্ছে বাড়িতে? হ্যাঁ আলু বাড়িছে, মরিচ, আবার বাড়বে, আবার বাড়বে। তাই তো ভাইয়া মরিচের রান- ফলটা। রান্নাটা কেমন হয়েছে ভাইয়া? আমার কাছে রান্না স্বাদ লাগে না। স্বাদ লাগে না? স্বাদ লাগে না? আপনি বিয়ে করার পরে আপনার ওয়াইফকেও বলবেন যে আমার কি রান্না স্বাদ লাগে না, তারপরে দেখবেন আপনার নিজে রান্না করে খাইতে হবে। আপনি পিছনে না হাত আবার করেন কে? ঠিক আছে, এখন যাচ্ছি। এই যে আমাদের মনিকা। তুমি তো আমার আপন না। আমি আপন না, আরো সবাই আপন না, এটা সবাই জানে। ডাল আমার আপন, কারণ আমাকে খাইতে দিচ্ছে। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ডাউল লাগলিয়েন ভালো। ভালো আছো? হ্যাঁ বাসার সবাই কেমন আছে? ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তোমার আম্মু কেমন আছে ভাইয়া? ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছো। হাই, তো আমার খালামণি বলে এটা হচ্ছে হরিণের মাংস। ওইটা হরিণের মাংস। হ্যাঁ, তো হরিণের মাংসের সাথে আর অনেক কিছু দেখতে পাচ্ছি, যদি একটু নামটা বলতা। হরিণের মাংসের সাথে তেজপাতা আছে, এই যে আচ্ছা, তারপরে? এই যে লেবু, তারপরে? টমেটো, তারপরে? মাছ। মাছ? হ্যাঁ, ও আচ্ছা, ওই যে টমেটো হচ্ছে রনি ভাইয়া চাচ্ছে। সুন্দর। কোনটা টমেটো? এই যে ওইটা টমেটো। বাহ, খুব ভালো। নতুন মানুষ একটু কম বুঝি না, শিখাই দিতে হবে, বলতে হবে, এভাবে বলতে হয়। দর্শক বন্ধুরা, ভাইয়া নতুন এসেছে। সদর রংপুর থেকে এসেছে। আচ্ছা, তো ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের আপ্যায়ন অনেক ভালো লাগলো আমার। ধন্যবাদ আমি ভাইয়া। নিজেকে খুব সন্তুষ্ট মনে করতেছি। ও আচ্ছা, আমাদের এখানে এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে এবং তোমাদের প্রত্যেকে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। উনি আপনার কি হয়? আমার ভাই ভাতিজা হয়। ভাতিজা হয়। উনি কত বছর ধরে গান শেখেন? বলতে গেলে ছোট থেকে গান শিখে, ছোট থেকে গান কিন্তু শেখেন? পেশাদার কারোর সঙ্গে এখনো জড়াইনি। জড়ানোর জন্য সবার সঙ্গে পরিচয় করাই দিচ্ছি। আচ্ছা, তো খাবারটা কেমন হয়েছে ভাইয়া? খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। যে পাক করছে তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। খাওয়া দাওয়ার সময় দাওয়াত নিয়েন। ঠিক আছে ভাইয়া। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ শাহিনুর সরকার। ও আচ্ছা, আপনি দাঁড়া থেকে খাচ্ছেন? ভাই বৃষ্টি, এই জন্য মানে কোনো ব্যবস্থা করতে পারেন ভাই, এই জন্য সরি। বাড়ি
বাড়ি রংপুর পীরগঞ্জ, ও বাড়ি রংপুর পীরগঞ্জ থানা। আচ্ছা, আপনার ওস্তাদ কে? আমার ওস্তাদ এখনো কেউ নাই, ও, আমি কেউ নিজে নাই? নিজেই গান শিখছি। ইউটিউব থেকে শিখছে। ও আচ্ছা, এখন সবাই ইউটিউব থেকে সবকিছু শেখে। তাই নাকি? জি, ভাইয়া তুমি কি শিখছো ইউটিউব দেখি? বিয়ে করা শিখবে তার। আমাদের ক্যামেরাম্যান ভিডিও পরেও দেখতে পাবেন, কই এই যেটা ছাড়লে দেখতে সোশ্যাল পাবেন। মিডিয়ায়। হ্যাঁ, এই ভাত তরকারি কারো লাগবে? কি হয়ে লাগতেছে না? এখন চলে যাব। এই যে আপনি একটু খান, ভিডিও করতেছেন আবার খান। আমি খেয়েছি ভাইয়া, সরি খাই নাই। কি এটা? ডেঙ্গি কি এটা? ঢেঁড়স ও ঢেঁড়স, খাও খাও। ঢেঁড়স খেতে কেমন লাগে? ইয়াম্মি। আচ্ছা ওটা ঢেঁড়স নাকি পটল? হ্যাঁ, ওটা ঢেঁড়স নাকি পটল? ওই জানে, ও খাচ্ছে তো ওই জানে। ও চেনে না ও চেনে না, তুমি চেনো না, চুপ। ও চেনে। ঢেঁড়স তো এখন চলে যাব দর্শক বন্ধুরা আমাদের মিলন ভাইয়ের কাছে। কি করতেছে? মিলন ভাই কি করতেছে? কি করতেছে? কাকা খেলে না সে পারে বটে, ভালোই ভাগাভাগি কি করতে। করতেছেন? কই চোখ নাই। কি ম্যাডাম? ভাই কেমন আছেন? নাহমাদু রাসূলুল করিম আম্মাবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। বাসার সবাই ভালো আছে? বাসার সবাই দেখে আইছিলাম ভালো আছে, এখন কে বাসে কই বললাম না। শাশুড়ি ভালো আছে? শাশুড়ি হ্যাঁ, কম ধরেন। ভাত লিলি আর একটু দিবি। আমি এখন রনির সাথে আছি। ওই রনের সাথে এক ফুট বাদ দাও। কারণে শুনলাম বলে ভাত লিলি বলে আবার বলে একটু দিবি না, এই জন্য আবার লিলি বসে আনলো বলে। ওই যা সই দিয়ে মাখায় আপাতত খা শেষ করে দাও। ওরে আল্লাহর অনেক না দিলে। তুমি নিজেই কইছে। আমি কই নাই কত দাও। আহা এটা একটু জোন মুখ দাও দাও। ভাই সেকেন্ড ভিডিও আপনি দিছেন এর আগে? এডি তো তিনজন দয়া নিজে রনি। না শেখ বলিছে। ও তরকারির লেগে ভাত দিচ্ছে, বুঝতেছেন না? তার ভাত পর ফেলা দিবি। তো ভাই আপনি কখন খাবেন? আমি এই যে সবাইকে খাওয়া দাওয়া সিরে হ্যালো, এমন ধরেন আপনি লোকজন পাইবেন না, শুধু আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো। ঠিক আমার আছে কাছে ভাইয়া। চেনার দরকার আছে। তো ভাই আপনার বিয়ে খাচ্ছি কবে তাহলে? অচিরেই অচিরেই। অচিরেই আচ্ছা, দিয়ে একবার খাওয়া দিবেন। আপনার বিয়েতে তরকারিটা অনেক মজা হবে ভাইয়া। দর্শক বন্ধুকে বলেন তারা যেন দোয়া করে অবশ্যই আর দোয়া বিয়েটা করবেন। যেন তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অবশ্যই। দর্শক বন্ধুরা দোয়া করবেন। সবাই শরীফ মিলে ভাইয়ের দোয়া জন্য করলে তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি দোয়ায় বিয়ে জীবনেও বিয়ে হবে না। যার বিয়ে তার যদি ইচ্ছা করে না থাকে বিয়ে করার, সে তার জীবনে বিয়ে হয় নাকি? লবণ লবণ না একটু। না, ইচ্ছা নেই, আপনি জানেন। আমি জানি। না, এ পর্যন্ত 350 মেয়ে দেখছি আমি, সে বিয়ে করে নাই। ইচ্ছা না থাকলে কি এমনি কি সবার দোয়া চাই তো ভাইয়া? 3.5 দেখেন নাই, হ্যাঁ। 2 দেওয়ার পরেই শেষ। ভাইয়া সব মানে চাপে থাকেন না ভাইয়া? আড়াইটা দেখছি। আড়াইটা দেখছি। আড়াইটা মেয়ে মানে আড়াইটা আবার কেমন ভাইয়া? দুইটা মেয়ে ঘটনা হয়েছে, 2 মেয়ে বুঝছেন মানে পছন্দ হয়েছে, গেছিলাম খাইছি দিয়েছে এইবারে। আর একটা মেয়ে মানে দেহার পর চাচার পছন্দ হয় নাই, আমি তো পাত্র মানুষ, আমি তো অত দেই ও না। আচ্ছা, তা আপনি কি চাচার পছন্দে বিয়ে করবেন? না না না, মানে সে আবার ওই অর্ধেক দেহা দেখছে, মানে পারাবাড়ি হয়ে চলে আইছে, ও আচ্ছা। এই জন্য আড়াই ও দিয়ে। দেখতে গেলে কালার দেখে, সারের রং কি কালার পরে ওইটি দেখে, চুরি কি কালার, সিটি গোল্ড না অরিজিনাল স্বর্ণ রূপা ওইটি চয়েস। ভাই সত্যি কি ওরা বলছে? সম্পূর্ণ মিথ্যে কথা। মানে ঘটনা হয়েছে কি, সেদিনকার কাহিনীটা আপনি একটু কই। আমিও জানি না কোন সারাদিন কারেন্ট নাই, তারপরে নেট নাই, 3-4 চ্যানেলের একটা চ্যানেলে ভিডিও যায় নাই। তাহলে মেয়ে দেখবে তা যদি আমি ওখানে পড়ে থাকি খাওয়ার চিন্তা করি, তাহলে কি আমার চ্যানেলে ভিডিও যাবে? না না, অন্তেন ঘুরিয়ে আসার পরের দিন সকালবেলা দর্শক আমার মানে মোবাইলের অবশ্যই। ভিতরে জুতা পিটা করবে। অবশ্যই। ওই জন্য মেয়ে কালি পুকছি দিয়ে দেখছি প্লাস্টিক সার্জারি নাকি হচ্ছে যে ন্যাচারাল সার্জারি, দেখলাম দিয়ে চলে আইছি। আচ্ছা ভাইয়া। এখন পর্যন্ত মেয়ের বাপে রিভিউ দেই নাই, রিভিউ দেবো 2-1 দিনের মধ্যে দিব। ভাইয়া আপনার কি মনে হলো প্লাস্টিক নাকি? না, ন্যাচারাল সার্জারি, কাকা ভিডিও হচ্ছেই, ন্যাচারাল সার্জারি। কাকা ভিডিও হচ্ছেই। মিলন ভাই খুব রাগী দর্শক বন্ধুরা, বুঝছেন? ওকে পিটানি দিবেন, বোকা দিবেন সবাই। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ন্যাচারাল সার্জারি, এটা কিন্তু আবার প্লাস্টিক সার্জারি কেউ মনে করেন না। প্রচন্ড পরিমাণে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, আর সেই প্রচন্ড পরিমাণে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে আমাদের শিল্পী কিন্তু দেখেন এক ডিশ খাবার খায়া সাফা করে হালাইছে, নাই পুরো গ্যাস। হ্যাঁ,
তো প্রিয় দর্শক মন্ডলী, কাজ করে এতক্ষণ ঘাইমিয়ে জর্জরিত হওয়া যাওয়ার কথা, কিন্তু না, তারা কিছুক্ষণ পরে কম্বল গায়ে দিয়ে মনে হচ্ছে শুবে, মানে ঘুমাবে। তো খাবার দাবারও শেষ, তাদের এখন আমরা ঘুমেরও একটু সময়। রনির এতটাই শীত লেগেছে যে রনির একটু ড্রেসটা আমরা হ্যাঁ, দেখাবো। রনির ড্রেসটা আমরা একটু পরে দেখাবো। তো প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই খাওয়া দাওয়ার আয়োজনটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের সকল শিল্পীবৃন্দের জন্য দোয়া করবেন, আমাদের এমকে টিমের জন্য দোয়া করবেন, যেন আমরা সবসময় আপনাদের মাঝে এরকম ভালো ভালো বিনোদন নিয়ে আসতে পারি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন করতে পারি। তো প্রিয় দর্শক মন্ডলী, সব শেষেও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।